আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ হচ্ছে স্যাটারডে। সকালবেলায় উঠে এই যে চা করে নিয়েছি। আজকে উঠেছি অনেকটা লেট করে। উঠি তো এমনিতে অন্যদিন 4টে 4:30টার দিকে, আজকে উঠেছি প্রায় তখন 7টা বাজে। আর আগের দিন রাতে যেহেতু একটু লেট করে ঘুমানো হয়েছে, উঠতে একটু লেটই হয়ে গেছে। চলো এখন এই যে উঠে জামা কাপড়টা ছেড়ে ঘরটা ঠাকুর ঘরটা মুছেই আগে চা করে নিয়েছি। মেয়েকে দিলাম, বড়মশাইকে দিলাম। আমার আগে আজকে সবাই উঠে পড়েছে। চাটা খেয়ে এখন এই যে মেয়ে পড়তে বসেছে। এখন সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। বড়মশাইয়ের এখনও অফিসে যাবে কি না ঠিক নেই, তাই আর কি রান্নাটা যা হোক করে রাখি, বেলায় গেলে আজকে যেতে হতে পারে। তো এখন এই যে কাজ বাজগুলো এবার সারি, আগে রান্নাটা বসিয়ে তারপরে রুটি তরকারি এগুলো করব, আর ভাত তরকারিটা করে নেব, তারপরে অন্যান্য কাজে হাত দেবো। আজকে হচ্ছে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। প্রত্যেকটা শিশুকেই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে যেন খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং তারা যেন তাদের মতো করে বড় হতে পারে। কারণ ছেলে মেয়ের যে বৈষম্য, সেটা যেন কোনো শিশুর সাথেই করা না হয়। আমরা প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করব আমাদের শিশু কন্যা সন্তানকে সুন্দরভাবে বড় করতে, সুন্দর একটা পরিবেশ দিতে, এবং তারা যাতে বড় হয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই রকমভাবে সুন্দর তাদের শিক্ষাটারও ব্যবস্থা করতে। মেয়ে বলে কোনো অংশেই যেন কোনো দিকেই তাদের কম যেন না হয়। হ্যাঁ, একটা পুত্র সন্তানকেও যেরকমভাবে শিক্ষা দিয়ে তাদের খাইয়ে পরিয়ে বড় করতে হয়, তেমনি একটা কন্যা সন্তানেরও কোনো দিকে যেন কমতি না হয়। একদম সমানভাবে সমান চোখে প্রত্যেকটা বাচ্চাকেই দেখতে হবে। এটা শুধু আজকে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস বলে সেটা মেয়েদেরকে সেই দিকে আজকের দিনটাকে বেশি করে আমরা মনে করি, কিন্তু না, আজকের দিন নয়, বাকি অন্য দিনগুলোও বছরের প্রত্যেকটা দিনই যেন তাদের দিন হয় আর কি। এদিকে দেখো, এদিকে ছাদে চলে এসেছি। অনেক জামা কাপড় আজকে বরমশাই সকাল সকাল মেলে দিয়ে গেছে, কারণ তখন হচ্ছে রোদটা উঠে গেছিলো আর আগের দিনের তো ভিজে ভিজে ছিল, সেই জন্য সব রোদে দিয়েছে। আমি এখন ছাদে চলে এলাম, আবার এক বালতি কেচে কুচে নিয়ে। ছুটির দিনগুলো কাচাকুচিতে তো একটু বেশিই থাকে, আর প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে ছাদটা ভিজেই থাকছে, এই রোদ উঠলে আবার শুকিয়ে যায়। সকাল সকাল একটু পেঁপে আর আলুর তরকারি করবো। এই যে দেখো, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে সবজিগুলো আস্তে আস্তে করে তুলে দেবো। আমি প্রত্যেকটা সবজি খুবই হালকা পাতলাভাবেই রান্না করি, কোনো তেল মশলা বেশি দিয়ে নয়। হ্যাঁ, এর মধ্যে অবশ্যই কিছু কিছু মশলা দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কেটে রেখেছিলাম। এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এখন দিচ্ছি দেখো এই যে পেঁপে আর আলু। তো এরপরে একটু কষিয়ে কষানো হয়ে যেতে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ঢাকা চাপা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিয়েছিলাম। পেঁপের তরকারিটা রুটি এবং ভাতের সাথে ভীষণ সুস্বাদু লাগে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।